সংগঠক হাসনাত আব্দুল্লাহর পথসভার সঙ্গে আছেন সহকর্মী শোয়েব রহমান। চলে যাচ্ছে তার কাছে। শোয়েব, আপনি তো পথসভায় তাদের সঙ্গে রয়েছেন, সেখানকার আসলে এখন পরিস্থিতিটা কি? আনোয়ারার চৌমুহনীতে এই মুহূর্তে পথসভা শেষ করলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এবং এই মুহূর্তে তার যে পথসভাটি সেটি বাঁশখালীর দিকে এগিয়ে যাচ্ছে এবং এর আগে মইজ্জারটেকেও তারা পথসভা করেছেন, সেখানে বক্তব্য রেখেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, এবং এখানে আনোয়ারা চৌমুহনীতেও তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যগুলোতে তিনি বলেছেন যে একটি পক্ষ রাজনৈতিক বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে। তিনি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশ ও জাতির প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ হবেন এবং ঐক্যবদ্ধভাবে একটি জবাবদিহিতামূলক বাংলাদেশ গঠনে তারা এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন। এবং তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিগত সরকারগুলো মূলত তাদের যেই লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে এবং এনসিপি আগামীতে সরকারের প্রতিষ্ঠানগুলো এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে না, সেই ঘোষণাও কিন্তু তিনি দিয়েছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ, সংস্কারের রোডম্যাপ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের যে রোডম্যাপ সেটিও কিন্তু ঘোষণার তিনি দাবি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সেই চট্টগ্রামের এই যে দক্ষিণের যে উপজেলাগুলো রয়েছে সেই দক্ষিণের উপজেলাগুলোতে কিন্তু এটিই তার প্রথম পথসভা এবং সেই পথসভাকে ঘিরে আমরা দেখেছি নেতাকর্মীদের মাঝে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে এবং এই মুহূর্তে তাদের যে বহরটি রয়েছে সেই বহরটি বাঁশখালীর দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং যেসব জায়গাতে তারা পথসভা করেছেন সেখানে কিন্তু সাধারণ মানুষদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম যারা, তাদেরকে দেখার জন্য কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং তারা লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণের মাধ্যমে এনসিপির যেই দাবিগুলো রয়েছে, এনসিপির যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণ ব্যবসায়ী, সাধারণ পথচারী এবং এই চট্টলাবাসীর যে উত্তর চট্টগ্রামের যে বাসিন্দারা রয়েছেন সেই উত্তর চট্টগ্রামের বাসিন্দাদের কাছে কিন্তু আসলে তুলে ধরেছেন। এখন এই যে পথসভাটি সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকে চট্টগ্রামের উত্তরের উপজেলাগুলোতে পথসভা চলছে, আগামী দক্ষিণের উপজেলাগুলোতে পথসভা চলছে, আগামীকাল উত্তরের উপজেলাগুলোতে পথসভা চলবে এবং এরপরে কিন্তু মহানগরেও পথসভা করার কথা রয়েছে এবং সেই উপলক্ষে আজকে থেকে আগামী 3 দিন কিন্তু চট্টগ্রামে অবস্থান করবেন হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো চট্টগ্রামে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহর যে পথসভা সেটির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আনোয়ারার চৌমুহনীতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পথসভা থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান। গত 2 মাস